আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ফকির লালন সাইজির মাঝারে এসেছি। আর সেখান থেকে কিছু মেয়েদেরকে পেয়েছি, সাক্ষাৎকার নেব। আপনারা এই যে আজকে যে মাঝারে আছেন, দীর্ঘদিন মাঝারে আসেন শুনি বা দেখি। আপনি একজন গুরু মা, সবাই বলে আর কি। তো আপনি গুরু মা, যেহেতু আপনি কি মুক্তি দিয়েছেন এ যাবৎ ভোর, একটু শুনতে চাচ্ছি এই বিষয়টা। জয় জয় সাধুগুরু জয় হোক। আমি তো কিছু বলতে পারবো না, আমার গুরুমত যারা আছে এখন যা প্রশ্ন লিখলে আমার গুরুমত থেকে নিয়ে নেবে। আচ্ছা মা, আপনার থেকে প্রশ্ন করব যে আমি আপনার পেটে ছিলাম, আপনার সন্তান। আপনি আমাকে 10 মাস 10 দিন টেনেছেন তো? হ্যাঁ, তা আমাকে রেখে আপনি চলে যান কেন? ও আল্লাহ, আল্লাহ যখন হুকুম হবে তখন সে তো দিয়ে চলে যাবা। আমার বাড়ি আল্লাহ 8 বছরে চলে গেছে। মাবুদ মাবুদ যখন ডাক দিবে তখন তোমাকে ফেলাই থুয়ে বা তোমার হাত ধরেছিলাম, তোমার হাত ছেড়ে দিয়ে আমি চলে যাব। হ্যাঁ, এটা কি আপনি স্ব ইচ্ছায় যাবেন না আপনাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে? না, তার সময় হলে সে চলে যাবে, আমার সময় হলে আমি যাবো। আচ্ছা, এই কথাটা কতটুকু সত্য? ঠিক, এই কথা ঠিকই। যেতে হবে সবাইকে একদিন। এসেছে যে পৃথিবীতে যারা এসেছে সবাইকে একে একে যেতে হবে। সব সিরিয়ালে আছি আমরা সবাই, একে একে যাব। কারণ নির্ধারিত সময় নেই যে এই তারিখে যাবে, কে আগে যাবে, কে আগে যাবে আর কে পরে যাবে। মানে আপনার আসার সময় সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল নেই কোনো। নাই? না, আচ্ছা, আপনি কতদিন বছর এই ফকির লালন সাইজির মাঝারে আসেন? এখানে আসা এই বাড়িতে মাজার আছে, মাজার আছে, মাজার আছে। 7-8 বছর আসছি। আর তার আগে থেকে এ ভক্ত আমি আগে থেকেই মানে ই করি, লালন শাহ শ্বশুর বাড়িকে শ্বশুরের খেজমত করে। আচ্ছা, লালন সাইজির একটা গান আছে যে সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, হ্যাঁ, ব্রাহ্মণ চিনে প্রৈতি প্রমাণ, বইতে আমি জাত চিনিব কেমনে। ফকির লালন সাইজি কোন জাতের? অনেক মানুষ বলে যে কোন জাত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপনারা কি এই বিষয়ে জানেন? এখানে হিন্দুরা মুসলমানের দেয় না, এইসব ছেলেপিলি মুসলমানের দেয়, তাই মুসলমান আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতের ভেদাভেদ। তাছাড়া মানুষের আত্মা একই, সবই একটা আত্মা, কিন্তু এই যে একটা ভেদাভেদ কেটেছে যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এই একটা নাম, তাই। আপনিও তো শুনেছি গুরুমা, আপনার ভক্তবৃন্দ আছে? ও 300-400 আছে। 300-400 ভক্তবৃন্দ? আল্লাহর দরগা বাড়ি, একটাই ছেলে তোমার মুক্তিধামের। এই মুহূর্তে আপনার কোনো ভক্ত আছে আপনার আজর পাজর? আছে, এখানে 4 জন মানুষ আছে, এই 4 জনের মধ্যে আপনার ভক্ত আছে? লাতি ভক্ত। লাতি ভক্ত? আপনার নানি ভক্তর থেকে কি মুক্তি পেয়েছেন আপনি এতদিন যাবত? যতদিন যাবত আপনি হচ্ছে এই গুরু মার কাছে আছেন? আমি যাবতে 1 বছর এখানে আছি। এই পথে আমার হাজব্যান্ডের উছিলাই তো আমি নানির থেকে অনেক কিছুই শিখেছি। উনি আমার গুরু নানি, নাতি বউ আমি ওনার। আমার বাসা কুষ্টিয়াতেই। আমার হাজব্যান্ড উছিলাই আমি এই পথে আসছি, এর আগে কখনো এই পথে আচ্ছা, এই ধর্মটা কি ধর্ম আপনি বলতে পারবেন? এই ধর্মটা মানব ধর্ম, মানব সেবায় নিয়োজিত। মানব ধর্ম। প্রিয় বন্ধুরা, শুনলেন, আমি শেষ করে দিচ্ছি। নিউজটা দেখে যদি ভালো লাগে, এই ধর্মটা কোন ধর্ম? ছোট আপু বলেছে মানব ধর্ম, গুরুমা বলেছে এক ধরনের, এই আপা বলেছে এক ধরনের, আর এই যে আম্মাজান বলেছেন এক ধর্মের। মানে এক এক ধর্মের না, এক একটা কথা বলেছেন, আর এই কথাগুলোকে গোছায় আপনারা প্রশ্ন উত্তর দেবেন। শেষ প্রশ্নের উত্তরটা হচ্ছে, কেউ আসে, কেউ যায়, কেউ দেখে, কেউ ফিরে চায়, আবার নাকি জ্ঞানকে অর্জন করে অনেকেরাই। আর সেই জ্ঞান অর্জন করে ধরে রাখতে পারলেই সে একজন মহাজ্ঞানী হয়। সে তেমনই হচ্ছে লালন সাইজি।